একটি গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে অসাধারণ সখ্যতা ছিল এবং তারা সব কাজ একসঙ্গে মিলেমিশে করত। বছরের পর বছর তারা একসঙ্গে জীবন কাটালো, কিন্তু একদিন তাদের একজনের মৃত্যু হয়ে গেল। অন্য বন্ধুটি তখনও যুবক ছিল। একদিন তার দরজায় এক রহস্যময়ী মহিলা এলো। সে আসলে একটি ডাইনি ছিল, যে রাতের অন্ধকারে তার ভেড়াগুলো চুপি চুপি গিলে ফেলত আর দিনের বেলা কোথাও লুকিয়ে থাকত। যুবকটি বুঝতে পারছিল না যে তার ভেড়াগুলো একে একে কোথায় হারিয়ে যাচ্ছে। যখন সব ভেড়া শেষ হয়ে গেল, তখন ডাইনির নজর পড়ল স্বয়ং যুবকটির ওপর। সে তাকে শিকার করতে চাইল। জান বাঁচাতে যুবকটি দৌড়ে পালাল আর ডাইনিও তার পিছু নিল। দৌড়াতে দৌড়াতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছে গেল। পথে সেই ভয়ঙ্কর মহিলা এক সুন্দরী নারীর রূপ ধরল। ঠিক তখনই সেখান দিয়ে এক রাজার বিয়ের বরযাত্রী যাচ্ছিল। রাজা তাদের থামিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই মহিলার থেকে দূরে পালাচ্ছ? যুবকটি বলল, এ আমার সঙ্গে বিয়ে করতে চায়, কিন্তু আমি এটাকে বিয়ে করতে পারবো না। আপনার যদি ঠিক মনে হয় তবে আপনি এর সঙ্গে বিয়ে করতে পারেন। রাজা তার কথায় রাজি হলেন এবং সেই সুন্দরী নারীকে তার সপ্তম রানী হিসেবে গ্রহণ করলেন। এভাবে যুবকটি বড় কষ্টে সেই ভয়ঙ্কর ডাইনি থেকে মুক্তি পেল এবং নিরাপদে গ্রামে ফিরে এলো। রাজা যখন তার রাজধানীতে ফিরলেন, তিনি তার সপ্তম রানীর প্রতি বিশেষ মোহিত হয়ে পড়লেন। তিনি তাকে অন্য সব রানীর চেয়ে বেশি সম্মান ও ভালোবাসা দিতে লাগলেন। কিন্তু রাজা জানতেন না যে নারীকে তিনি ভালোবাসছেন সে আসলে একটি ভয়ঙ্কর ডাইনি, যে রাতের বেলা তার মূল্যবান জিনিসপত্র, হাতি ঘোড়া চুপি চুপি গিলে ফেলত। ধীরে ধীরে যখন রাজকীয় আস্তাবল খালি হতে লাগল, তখনও রাজার কোনো সন্দেহ হল না। এক রাতে ডাইনি চালাকি করে অন্য রানীদের মুখে রক্ত লাগিয়ে দিল। সকালে রাজা যখন তাদের এই অবস্থায় দেখলেন, তিনি প্রচণ্ড রেগে গেলেন। ডাইনি চতুরতার সঙ্গে রাজাকে অন্য রানীদের বিরুদ্ধে খেপিয়ে তুলল এবং রাজা তাদের ডেকে একে একে কুয়োতে ফেলে দিলেন। এখন সেই ডাইনি, যে সপ্তম রানীর রূপে মহলে এলো, সুখে শান্তিতে মহলে থাকতে লাগল। ঈশ্বরের কৃপায় সেই কুয়ো যেখানে রানীদের ফেলা হয়েছিল শুকিয়ে গেল। কুয়োর মধ্যে পড়ে থাকা রানীরা ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। কিছুকাল পর এক রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। অন্য রানীরা বললেন, বোন চল এটাকে খেয়ে ফেলি। তারা শিশুটির 6 টুকরো করে ফেলল। 5 জন রানী তাদের নিজ নিজ অংশ খেয়ে ফেললেন, কিন্তু সবচেয়ে ছোট রানী তার অংশটি বাঁচিয়ে রাখলেন। এরপর 5 রানীর প্রত্যেকের একটি করে কন্যা হলো এবং তারা তাদের নিজ নিজ অংশ অনুযায়ী খেতে লাগল। কিছুদিন পর ছোট রানীর একটি পুত্র সন্তান হলো। যখন সেই শিশু 4 বছরের হলো, তখন অন্য রানীরা বললেন, চল এটাকেও খেয়ে ফেলি, কারণ বেঁচে থাকতে হলে আমাদের কিছু খেতে হবে। ছোট রানী বললেন, এই নাও তোমাদের মেয়েদের অংশ। আমি যখন তোমাদের মেয়েদের টুকরো খাইনি, তখন তোমরা আমার ছেলেকে কিভাবে খাবে? রানীরা তখন নিজেদের মেয়েদের টুকরো নিয়ে তাও খেয়ে ফেললেন।